বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বামী আর স্ত্রী যান ডাক্তারের কাছে। কয়েকটা দিন পরেই স্ত্রীর ডেলিভারি। তো ডাক্তার দেখানোর পর স্ত্রীকে হাসপাতালে রেখে উনি যান ফার্মেসিতে ওষুধ কেনার জন্য। এমতো অবস্থায় বাইরে শুরু হয় প্রচণ্ড পরিমাণে গুলাগুলি এবং মারামারি এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এবং এই গুলাগুলির সময় তার গায়ে বেশ কয়েকটি গুলি লাগে। পরে প্রাথমিকভাবে হাসপাতালে উনি চিকিৎসা নেন। চিকিৎসার পরে হামলা মামলার ভয়ে উনি তার ওয়াইফকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার ঠিক 2 দিন পরেই তার বিভিন্ন জায়গায় পছন্দ ধরে, যেখানে যেখানে ওনার গুলি লেগেছিল। পরে ওই হাসপাতালে এসে তিনি চিকিৎসা নেন। ডাক্তার তাকে জানান যে তার এই চিকিৎসা দীর্ঘমেয়াদীভাবে নিতে হবে, এবং শরীরের অস্ত্রোপচার করে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি গুলি বের করেন। স্ত্রী তার স্বামীকে রেখে বাড়িতে চলে যান টাকা পয়সা অ্যারেঞ্জ করার জন্য, কারণ স্বামীর চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার। ঠিক 4 দিন পরে তার আবার আরেকটি কন্যা সন্তান হয়। পরিবারের একমাত্র দিনমজুর ছিলেন ওনার স্বামী। ওনার স্বামী আজ অসুস্থ, পরিবারের আজ কে দেখবে? পরিবারে আরো 2জন সদস্য আছে, একমাত্র উপার্জনকারী ছিলেন ওনার স্বামী। এই দম্পতির আরো একটি কন্যা সন্তান আছে। স্ত্রী তখন কি করলেন, 25,000 টাকার বিনিময়ে ওনার ছোট কন্যা সন্তানটিকে বিক্রি করে দিলেন শুধুমাত্র স্বামীর চিকিৎসার জন্য। আমার এই ভিডিও থেকে আজকে একটাই মেসেজ থাকবে যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, কারণ ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল এবং আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, অনেকেই এই ঘটনাটা এখনো পর্যন্ত জানেন না। আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পরিবারের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসুন।